একটা ছোট্ট গ্রাম, নাম সোনাডাঙ্গা। এই গ্রামে একটা ছেলের নাম ছিল কুদ্দুস। কুদ্দুসকে পুরো গ্রাম চিনত এক নামে, বোকা কুদ্দুস, কারণ সে যাই করত উল্টো করত। একদিন কুদ্দুসকে তার মা বলল, গরু নিয়ে মাঠে চড়াতে নিয়ে যা তো বাবা। বোকা কুদ্দুস গরু নিয়ে মাঠে গেল। মাঠে গিয়ে গরুকে চড়াতে লাগল। পাশ দিয়ে গ্রামের এক লোক যাচ্ছিল। লোকটা দেখতে পেল বোকা কুদ্দুস গরুকে চড়াতে লাগল। লোকটা কুদ্দুসের কাছে এসে জিজ্ঞেস করল, কিরে বোকা, এভাবে গরুকে চড়াচ্ছিস কেন? আমি তো জানতাম তুই বোকা, এখন দেখি পাগলও হয়ে গেছিস। আমি পাগল হব কেন? মা বলল গরুটা মাঠে নিয়ে চড়াতে, তাই আমি মাঠে গরু এনে চড়াচ্ছি। আরে বোকা, এত বড় হয়েছিস এখনো গরু চড়ানো বুঝিস না? বোকা একটা। তোকে তোর মা গরুকে মাঠে এনে ঘাস খাওয়াতে বলেছে। কিন্তু মা যে বলল গরু চড়াতে। ঠিক আছে বোকা, যত পারিস গরুকে চড়াতে থাক। এই বলে লোকটা চলে গেল। কুদ্দুস গরুটা নিয়ে বাড়ি চলে আসলো। বাড়িতে এসে মাকে বলল, মা, ভাত দাও, আমার খিদে পেয়েছে। কিরে, তুই এখনই গরু নিয়ে চলে আসলি তেলো? তুমিই তো বললে গরুকে মাঠে নিয়ে চড়াতে, আমি মাঠে গিয়ে কয়েকটা চড় দিয়ে নিয়ে আসলাম। আরে বোকা, তুই কি মানুষ হবি না? আমার কপালরাই খারাপ, তোর মতো বোকা আমি কিভাবে জন্ম দিলাম? তুমি নিজেই তো বললে, এখন আমাকে বোকা বলছো? আমি তো ভুলেই গিয়েছিলাম তুই যে একটা বোকা। এখন বাজারে যা, 1 কেজি লবণ, 1 কেজি চাল আর 1 হালি ডিম নিয়ে আয়। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছে। কুদ্দুস খুশি মনে বাজারের দিকে যেতে লাগল। হঠাৎ রাস্তায় তার এক বন্ধুর সাথে দেখা হলো। কুদ্দুসের বন্ধু কুদ্দুসকে জিজ্ঞেস করল, কিরে, কোথায় যাচ্ছিস? বাজারে যাচ্ছি, মা পাঠিয়েছে। তুই কোথায় যাচ্ছিস? আমিও তো বাজারে যাচ্ছি, বউ পাঠিয়েছে ক্রিম, পাউডার, সাবান নিতে। আচ্ছা, তুই থাক, আমি নিলাম। কুদ্দুস বাজারে গেল। সবজির দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। দোকানদার জিজ্ঞেস করল, কি ভাই, কি লাগবে আপনার? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বোকা কুদ্দুস কি কিনতে বাজারে এসেছিল সব ভুলে গেল। কুদ্দুসে শুধু মনে রইল তার বন্ধুর বলা ক্রিম, সাবান, পাউডার। বোকা কুদ্দুস দোকানদারকে বলল, আমার সাবান, পাউডার আর ক্রিম লাগবে। দূর মিয়া, আমার সাথে ফাজলামি করেন? সবজির দোকানে এসে সাবান পাউডার চাইতাছেন? কিছু না কিনলে দূরে যান তো, কই থেকে যে এসব পাবল আসে। আপনি এত রাখছেন কেন? বাজারে কি এসব পাওয়া যায় না নাকি? কিন্তু মা যে আমাকে বাজারে পাঠিয়েছে এসব কিনতে। আচ্ছা ভাই, আমার বন্ধু কোন দোকান থেকে এগুলো নিয়েছে একটু বলতে পারবেন? বোকা নাকি রে? আপনার বন্ধুকে আমি চিনি নাকি যে বলতে পারবো কোন দোকান থেকে নিছে? সামনের দিকে যান, ওই দিকে গিয়ে খুঁজেন, আমার সময় নষ্ট করে না তো। কুদ্দুস আর কিছু না বলে সামনের দিকে হাঁটতে থাকে দোকান খুঁজতে। কিছুটা হাঁটার পর দোকান পেয়ে যায়। দোকানে গিয়ে বলে, আপনি কি বাজারের দোকানীদের সাথে ঝগড়া করেছেন? কেউ আপনার দোকান দেখিয়ে দিচ্ছে না। খুঁজতে খুঁজতে এখন পেয়েছি। ওফ, তাড়াতাড়ি আমাকে সাবান, পাউডার, ক্রিম দেন তো। দোকানি কুদ্দুসকে সব কিছু দিয়ে বোকার মতো চেয়ে থাকে। কুদ্দুস সব পেয়ে বাড়ির দিকে হাঁটা দেয়। বাড়িতে এসে কুদ্দুস তার মাকে বলে, এই নাও তোমার জিনিস। উফ, কি কিনতে পাঠিয়েছো, সারা বাজার খুঁজে পাই না। এসব কি নিয়ে এসছিস? তোকে আমি কি আনতে বললাম আর তুই কি আনলি? আমি সাবান পাউডার দিয়ে কি করব? ঘরে 1 ফুটা বাজার নাই, তোকে লবণ, চাল আর ডিম আনতে বলেছি, আর তুই কিনা সাবান পাউডার ক্রিম এনেছিস? কি বোকা জন্ম দিলাম গো! সাধারণ একটু বাজার আনতে ভুলে যায়। এক্ষুনি তুই বাড়ি থেকে বেরোয় যা, তরে যাতে আমার চোখের সামনে আর না দেখি। কিছু করলে আমার দোষ। আমি আর থাকব না এই গ্রামে। সবাই আমাকে বোকা বলে, তুমিও আমাকে বোকা বলো। এত অপমান নিয়ে আমি আর থাকব না এখানে। এই বলে কুদ্দুস বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এইদিকে আলামিনের বউ সারাক্ষণ আলামিনকে বকাঝকা করতে থাকে। এমনি একদিন আলামিনের বউ আলামিনকে বকছিল, থাকো তো আমার বাবার বাড়িতে, বসে বসে খাও আর ঘোরো। বলি, বাড়ি থেকে কোনো কাজ নেই নাকি? সারাটা দিন একা সব রান্না করতে হয়। কবে থেকে বলছে একটা কাজের মেয়ে নিয়ে আসো, আমার কথা কানেই নাও না। কিছু হতেই বাপের বাড়ি করো কেন? আমি কি বসে বসে খাই, কাজ করি না নাকি? থাকো তুমি তোমার বাপের বাড়ি, আমি গেলাম, আর আসব না। ও, থাকো তো আমার বাপের বাড়ি, আর আমি কিছু বললেই দোষ। যাও যাও,
আমিও দেখব কোথায় গিয়ে থাকতে পারো। তোমার সাথে তর্ক করতে রোজ রোজ আর ভালো লাগে না। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। এই বলে আলামিন বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে রাস্তায় কুদ্দুসের সাথে দেখা হয়। কুদ্দুস রাস্তার পাশে মন খারাপ করে বসেছিল। আলামিন কুদ্দুসকে দেখে জিজ্ঞেস করে, কে তুই? এভাবে রাস্তায় বসে আছিস কেন? আমি কুদ্দুস, পাশের গ্রামে বাড়ি। বাড়ি থেকে রাগ করে চলে আসছি। সবাই আমাকে বোকা বলে ডাকে, তাই মনের কষ্টে গ্রাম ছেড়ে চলে আসছি। এখানে কাউকে চিনি না, তাই গাছের নিচে বসে আছি। এখানে থাকবি কই তুই? তাছাড়া একটু পরে এই তো সন্ধ্যা হয়ে যাবে, রাতে তুই থাকবি কোথায়? কি করব, আর পথে থাকব। আপনি কি আমাকে একটু খাবার দিবেন? সারা দিন কিছু খাওয়া হয়নি। আলামিন মনে মনে ভাবল, এই ছেলেটাকে যদি বাড়ি নিয়ে যাই, বউ অনেক খুশি হবে। আমি বরং একে সাথে নিয়ে বাড়ি যাই, তাহলে বউ আর আমাকে কিচ্ছু বলবে না। তাছাড়া বউয়ের সাথে রাগ করে তো চলে আসছি, থাকবো কোথায়, খাবই বা কি? এই ছেলেটাকে দিয়ে বাড়ির সব কাজ করানো যাবে, এতে আমার আরও সুবিধা। আরামে খাবো আর ঘুমাবো। তুই আমার সাথে আমার বাড়িতে যাবি, আমার সাথে সাথে থাকবি আর কাজ করে দিবি, খাবি আর থাকবি, কোনো টাকা দিতে পারবো না। ঠিক আছে, আমাকে শুধু থাকার ব্যবস্থা করে দেন, আর খেতে দিলেই হবে। তারপর কুদ্দুস আলামিনের সাথে হাঁটা শুরু করে। আলামিন কুদ্দুসকে তার বাড়িতে নিয়ে আসে। কুদ্দুসকে বসতে দিয়ে আলামিন তার বউকে ডাকতে থাকে। কি হলো, এমন গরুর মতো চিল্লাচ্ছ কেন? আমি তো ভাবলাম আজ আর বাড়ি আসবা না। আর তোমার সাথে এই ছেলেকে? তুমি না একটা কাজের মেয়ে আনতে বলছিলে, তাই এটাকে নিয়ে আসলাম। তোমার চোখ কি খেয়েছো নাকি? কোনটা ছেলে কোনটা মেয়ে এটাও দেখতে পাচ্ছ না নাকি? আরে এত খেপছো কেন? এই ছেলেকে দিয়ে তুমি তোমার সব কাজ করিয়ে নেবে। এই ছেলেটাকে কোনো টাকা দিতে হবে না, সব কাজ করাতে পারবো, তাই বুদ্ধি করে নিয়ে এসেছি। ছেলে হয়ে কি মেয়েদের কাজ পারবে নাকি? তুমি এনেছো, তুমি তোমার কাজ করাও। যত সব পাগল আমার কপালে জুটে। ঠিক আছে, আমি একে দিয়ে না হয় মাঠে কাজ করাবো, টাকা তো দিতে হবে না। একে না হয় আমার সাথে সাথে রাখবে। তারপর থেকে কুদ্দুস সব সময় আলামিনের সাথে সাথে থাকে। কিছুদিন পর জমিতে ধান পাকে। আলামিন 2 জন কামলা নিয়ে আসে ধান কাটাতে। কি হলো, আপনাদের ধান কাটতে এত সময় লাগছে কেন? দিনের অবস্থা ভালো না, সন্ধ্যার আগে সব শেষ করে বাড়ি নিতে হবে। আরে ভাই, আমরা কি রোবট নাকি? দুজনে কত কাটব? এখানে তো অনেক জমি। ঠিক আছে, আমি আরেকজনকে পাঠাচ্ছি। আলামিন বাড়ি এসে কুদ্দুসকে ধান কাটার জন্য পাঠালো, কিন্তু কুদ্দুস মাঠে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। তখন একজন বলে উঠল, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের ইশারাতে ধান কাটবি নাকি বোকা? এভাবে তখন থেকে দাঁড়িয়ে আছিস কেন? আরে ভাই, আমার কাস্তের জ্বর এসেছে। কি বলেন, কাস্তের আবার জ্বর আসে কেমনে? হ্যাঁ ভাই, দেখেন না আমার কাস্তেটা কত গরম হয়ে গেছে। এখন এটা দিয়ে কিভাবে ধান কাটবো জ্বর না কমলে? বোকা নাকি রে? কাস্তের আবার জ্বর হয় নাকি? লোকগুলো দেখল বোকাটা দাঁড়িয়েই আছে, তাই বুদ্ধি করে বলল, ঠিকই তো, তোর কাস্তের দেখি জ্বর এসেছে। তুই এক কাজ কর, পাশের পুকুরটাতে গিয়ে পানিতে চুবিয়ে ধর, তাহলে দেখবি তোর কাস্তের জ্বর কমে যাবে। বোকা কুদ্দুস সাথে সাথে চলে গেল পুকুর পাড়ে। কাস্তেটা পানিতে চুবিয়ে ধরল, সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। কুদ্দুস খুশিতে ধান কাটতে লাগল। সারা দিনের কাজ শেষ করে কুদ্দুস বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখে আলামিনের বউ শুয়ে আছে। কুদ্দুস জিজ্ঞেস করল, কি হয়েছে ভাবির, এভাবে শুয়ে আছে কেন? আর বলিস না, সকাল থেকে তোর ভাবির জ্বর, শরীর গরম হয়ে গেছে জ্বরে। বোকা কুদ্দুস কিছু একটা ভেবে বলল, আমার সাথে চলেন, আমি এখনই জ্বর কমিয়ে দিতে পারবো। তুই কিভাবে জ্বর ভালো করবি? আপনারা আমার সাথে চলেন, এক জায়গায় নিয়ে যাব। ওখানে গেলে সাথে সাথে জ্বর কমে যাবে। আলামিন ভাবল, ফ্রিতে যদি জ্বর ভালো হয় তাহলে সাথে গেলে সমস্যা কি? তাই আলামিন তার বউকে সাথে নিয়ে কুদ্দুসের পিছে হাঁটা শুরু করল। একটা পুকুর পাড়ে নিয়ে গিয়ে কুদ্দুস আলামিনের বউকে পানিতে ফেলে দিল আর বলতে লাগল, এক্ষুনি শরীর ঠান্ডা হয়ে যাবে, আর গরম থাকবে না। কি করলি তুই এটা? এখনই তুলে আন আমার বউকে। তুই কি মারার জন্য আমার বউকে পানিতে ফেলে দিলি, বোকা? আরে না,
আমার কাস্তে শরীর গরম হয়ে গেছিল। জমির ওই কামলাটা বলল পানিতে চুবিয়ে দৌড়লে কমে যাবে। সত্যি সত্যি শরীর ঠান্ডা হয়ে গেছে, আর জ্বরও কমে গেছে। তাই ভাবি জ্বরও কমে যাবে, এই জন্য পানিতে ফেলে দিছি। আলামিন তার বউকে তুলে আনলো আর কুদ্দুসকে বলল, এক্ষুনি আমার সামনে থেকে চলে যাব কা একটা, তরে আমার সাথে রাখলে আমাদের মেরে ফেলবি। কুদ্দুস চলে গেল। হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলো। কিরে, এতদিন পর কোথা থেকে আসলি? আমি তো ভাবছি আর আসবি না, একটু শান্তিতে মরতে পারবো যে কদিন বাঁচি। না জানি এখন আবার কত কি সহ্য করতে হবে। তুমি মা হয়ে আমাকে সবসময় এভাবে কথা বলো? আমি তো মানুষ, আমারও কষ্ট হয়। আমি কি নিজে নিজে এমন হয়েছি? আমি একটু বুঝি কম। তোমরা ভালো করে কিছুই বুঝিয়ে না বলে শুধু আমাকে বোকা বলো। এই কথা বলে কুদ্দুস ঘরের ভেতরে চলে যায়, আর তা মা কিছুক্ষণ ভেবে চলে যায় ঘটক সাহেবের বাড়ি। কুদ্দুসের মা বলে, আমার ছেলেটার জন্য একটা মেয়ে খুঁজে দেন। জানেন, এই তো আমার ছেলেটা একটু বোকা, কিন্তু ওর মন অনেক ভালো। আমি জানি আপনি পারবেন মেয়ে এনে দিতে। মেয়ে তো আছে অনেক, কিন্তু এমন ছেলেকে কে বিয়ে করবে? আমার খোঁজে একটা বিধবা মেয়ে আছে। জামাইটা বছরখানেক হলো মারা গেছে। মেয়েটা খুব ভালো। ঠিক আছে, আপনি কালকে বরং একবার গিয়ে খোঁজ নিয়ে আসেন। তারপর ঘটক শাহজাহান মিয়ার বাড়িতে গিয়ে বলে, তোমার বিধবা মেয়েটার জন্য একটা সম্বন্ধ এনেছি, আমাদের জয়নালের ছেলে। সেই ছোট রেখে ছেলেটাকে মারা গেল। এত বড় ধাক্কা সহ্য করতে পারেনি, তাই একটু বুঝে কম। তোমার তো সংসার চলে না, আর কত মেয়েকে নিজের বাড়ি রাখবা? বিয়েটা দিলে মেয়েটা থাকা খাওয়ার জায়গা পাবে। তাছাড়া চিন্তা করো না, গরু ছাগল সব পালন করে ওর মা, অভাব হবে না কিছুর। কথাটা মন্দ বলনি, ঠিক আছে, আমি রাজি। তারপর কুদ্দুসের বিয়ে হয়ে গেল কোনো রকম। কুদ্দুসের বউ ঘরে বসে আছে। এমন সময় কুদ্দুস ঘরে আসে। তুমি আমার ঘরে কি করো? এখানে আমি থাকি। আমি আপনার বউ, আপনার সাথে থাকবো না তাহলে কোথায় থাকবো? মায়ের কাছে গিয়ে থাকেন, আমার একা ঘুমাতে ভালো লাগে। কুদ্দুসের বউ কিছু না বলে বাহিরে চলে গেল। বাহিরে এসে মন খারাপ করে বসে আছে। এমন সময় তার শাশুড়ি আসে। কি হয়েছে বউ? তোমার এভাবে ঘরে না বসে বাহিরে বসে আছো কেন? আপনার ছেলে বলল আপনার সাথে থাকতে, তাই এখানে এসে বসেছি। তোমাকে তো বলা হয়েছে আমার ছেলেটা বোকা, কোথায় কি বলতে হয় এত বুঝে না। মন খারাপ করো না। এভাবে চলতে থাকে দিন। কুদ্দুসের বউ শাশুড়ির সাথে কাজ করে এটা ওটা। একদিন রাতে কুদ্দুস কাজ শেষ করে বাড়ি আসছিল। ইমাম সাহেবের বাড়ির কাছে আসতেই দেখতে পেল একটা চোর সব চুরি করে পালাচ্ছে। সে শুধু চুপ করে দেখছিল, চোরটাকে দরতে কাছে যায়নি। সকাল হতেই ইমাম সাহেবের বাড়িতে চুরি হয়েছে জেনে পুলিশ আরও এলাকার লোক জড়ো হলো। কেউ চোরকে দেখেনি, পুলিশও কিছু করতে পারেনি, তাই ইমাম সাহেব কান্না করছিল। এমন সময় কুদ্দুস ভিড় ঠেলে ইমাম সাহেবের কাছে আসে আর বলে সে দেখেছে কে চুরি করেছে। কুদ্দুসের কথা মতো পুলিশ চোরটাকে তার বাড়ি থেকে দৌড়ে নিয়ে যায়। গ্রামের লোকেরা বলতে লাগল, কুদ্দুস একটু বুঝে কম, তাই বলে আমাদের তাকে বোকা বলা ঠিক না। কুদ্দুস না থাকলে ইমাম সাহেবকে পথে বসতে হতো। তারপর কুদ্দুস বাড়িতে যায়, তার বউ কুদ্দুসকে বকতে শুরু করে, সারা রাত বাড়ি আসেনি কেন? একে তো বোকা, কোথায় কি করে বসে? কুদ্দুস সব বলে তার বউ আর মাকে। কুদ্দুসের বউ বুঝতে পারে মানুষটা বোকা হলেও ভালো মনের, তাই কুদ্দুসের বউ ক্ষমা চায়। কুদ্দুসও বুঝতে পারে তার কিছু করতে হবে, দুনিয়াতে বোকার কোনো দাম নাই, তাই সে একটা দোকান দেয় চা বিস্কুটের। এভাবে কুদ্দুস আস্তে আস্তে সব বুঝতে শিখে। ভিডিওটি ভালো লাগলে এবং আরও এমন সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।